ইসরায়েল এবং লেবাননের পাল্টাপাল্টি হামলা। ফিলিস্তিনের গাজায় চলমান হামলার মধ্যে লেবাননের যুদ্ধে ডঙ্গা বেজে গেছে এবং শনিবার লেবানন থেকে ইসরায়েল রকেট হামলার পর ইসরায়েলও পাল্টা বিমান হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে ৮ জনেরও বেশি এবং আহত হয়েছে আরো অনেক। ইসরায়েলি বাহিনী হিজাবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকায় হামলা চালাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে যে ইসরায়েল লেবানন পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই অবস্থা চলতে থাকলে আরো বেসামরিক জীবনও অনেক বেশি সম্পদ ধ্বংস হয়ে যাবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে ইসরায়েলের হামলা বন্ধ করবে এই হিজাবুল্লাহ। সম্প্রতি যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা করেছে ইসরায়েল। এতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি এবং লেবাননের হিজাবুল্লাহ আবারও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নামে। এই প্রেক্ষাপটে বেশ কয়েক সপ্তাহ পর আজ দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘটল। ইসরায়েলের সঙ্গে হিজাবুল্লাহর দীর্ঘ যুদ্ধ সংগঠনটির একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছেন। আল জাজিরা জানায় ইসরায়েলের সেনাবাহিনীর দাবি লেবাননের রকেট হামলার প্রতিক্রিয়া দক্ষিণ লেবাননের কয়েক ডজন বিমান হামলা চালানো হয়েছে। লেবাননের ছোড়া 3টি রকেট প্রতিহত এবং পাল্টা গোলা বর্ষণ করা হয়েছে এবং ইসরায়েলের গোলা লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি শহরে আঘাত এনেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে তেল আবিবের বিমান সীমান্ত সংলগ্ন আরো 3টি শহরে হামলা চালিয়েছে। এদিকে গাজা উপত্যকা অবলম্বনে রীতিমতো যুদ্ধবিরতি করতে রীতিমতো ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। অন্যদিকে গাজা শাসনের কোনো উচ্চাকাঙ্ক্ষা তাদের নেই বলে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করার প্রচেষ্টায় তারা প্রতিপক্ষের সব গ্রুপের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।